আসসালামু আলাইকুম। আমি এখন এক্সক্যাভেটারে কাজ করতেছি। এক্সক্যাভেটারটা প্রচুর পরিমাণ ইঞ্জিনে লোড নিত, ইঞ্জিনে প্রচুর পরিমাণ কালো ধোঁয়া মারতো। তো এখন এক্সক্যাভেটারটা আমি আপনার হলো কন্ট্রোল বক্স থেকে আপনার নন নিউটন বাল্বগুলা খুলতেছি। তো একটা নন নিউটন বাল্ব খুলতেছি। নন নিউটন বাল্বটার কাজ হলো, যদি ওখানে কোনো ময়লা আবর্জনা যায় তখন আপনার হলো নন রিটার্ন বাল্ব যখন পিস্টনগুলো জ্যাম হয়ে যায় তখন আপনার হলো প্রচুর পরিমাণে লোড নেয়, পাম্পে লোড প্রেশার ধরে থাকে, তখন ইঞ্জিনে লোড নেয়, কালা ধোঁয়া মারে। তাই নন রিটার্ন বাল্বগুলো পরিষ্কার করে দিলাম। দেখি অনেকগুলো ময়লা পাইছি। তো এখন প্রত্যেকটা বাল্বগুলো পরিষ্কার করতেছে। প্রেশার বাল্ব, বোমের প্রেশার বাল্ব, বাকেটের প্রেশার বাল্বগুলা এখন এক 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 করে সব চেকিং করতেছি। তো কিছু সিল ড্যামেজ ছিল, তো এগুলো আমরা এখন চেঞ্জ করতেছি, পরিবর্তন করতেছি। তো অনেক দিন যদি আপনার হলো হাইড্রোলিক চেঞ্জ না করে তখন হাইড্রোলিক অনেক দিন ময়লা হয়ে যায়, সমস্যা হয়ে যায়, গ্রেড নষ্ট হয়ে যায়, তখন আপনাদের এক্সক্যাভেটারের স্লো হয়ে যায়। হ্যাঁ, তো সবাই আমার এই কাজগুলো দেখুন, দেখে সবাই ভিডিওটা শেয়ার করুন আর ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকেন। দেখেন ভিডিওগুলো, দেখেন কাজগুলো, দেখেন কিভাবে আমরা কাজ করতেছি। যাদের এক্সকেভেটর আছে তারা দয়া করে সবাই হাইড্রোলিকগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনার সার্ভিসটা যদি সুন্দর মতো করেন তাহলে আপনার গাড়ির কোনো সমস্যা হবে না। এখন আমরা হাইড্রোলিক প্রেশারগুলো খুলতেছি। প্রত্যেকটা আমাদের স্প্রিংগুলা এমন ফাইসা রয়েছে, প্রত্যেকটা স্প্রিং ফাইসা রয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ গাড়িটা আসলে এগুলো পরিষ্কার করে দেওয়ার পরে গাড়িগুলো একদম স্মুথভাবে চলতেছে, কালা ধোয়া মারতেছে না, কোনো লোড নিচ্ছে না। এখন গাড়ি আগের মতন হয়ে গেছে। তো আমাদের কাজগুলো দেখুন। বিশেষ করে এগুলো হাইড্রোলিক যদি আপনার হলো না চেঞ্জ করেন তখন এই সমস্যাটা দেখা দেয়। সবাই ভিডিওটা শেয়ার করবেন।